ধ্বংস করে দিয়েছে। জোরে চিল্লাই বলুন ঠিক কিনা? এজন্য এই এই ধ্বংস থেকে, এই স্বৈরাচারদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনগুলো অহংকার মুক্ত জীবন গড়তে হবে। জোরে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব বলেন, যারা ন্যায় এবং যারা সত্য এবং ন্যায়কে অস্বীকার করবে তারাই হলো প্রকৃত পক্ষে অহংকারী। আর যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, যারা মানুষকে ঘৃণা করবে তারাই হলো প্রকৃত অহংকারী, তাকাব্বুরি ব্যক্তি। এজন্য আমাদের জীবনগুলো সত্য এবং ন্যায়ের পথে চলার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে একটা কথা বলি মুসলমান, এই কোরআন সত্য না মিথ্যা? সবাই কোরআনের বাণীগুলো ন্যায় না অন্যায়? ন্যায় সঙ্গত বাণী। কোরআনের বিধানগুলো হলো ন্যায় পরায়ণ বাণী বিধান। অতএব এই কোরআনের বিধান যেন আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, এই চেষ্টা যদি আপনি আমি করতে না পারি, আজ থেকে 1450 বছর আগেই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তি হলো প্রকৃত অহংকারী ব্যক্তি, তাকাব্বুরি ব্যক্তি। জোরে বলুন ঠিক কিনা? এজন্য সত্য কোরআনের বাণী, সত্য কোরআনের বিধান সমাজে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এই জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? সহিহ মুসলিম 166 নম্বর হাদিস। আল্লাহ হাবিব প্রকাশ করে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন যে প্রকৃত পক্ষে অহংকারী হলো ওই ব্যক্তি যে সত্যকে অস্বীকার করবে, ন্যায়কে অস্বীকার করবে, মানুষকে তুচ্ছ মনে করবে, তাচ্ছিল্য করবে, মানুষকে ঘৃণা করবে। এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না না? যারা তুচ্ছ তাচ্ছিল্য করত তারাই আজকে ধ্বংস হয়েছে। তারাই আজকে পৃথিবীর কোন জায়গায় কোনো স্থান পাচ্ছে না। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি মুসলমান, অহংকার মুক্ত আমাদের জীবন করতে হবে। কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে গিয়ে যা যা করা দরকার আমাদেরকে তাই তাই করতে হবে। যারা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটি ঘোষণা, সেই ঘোষণাটা হলো আজকে নাওহাটা বাজারে মাগরিবের পর থেকে বাংলাদেশ জামাতে ইসলাম এই সংগঠনের আজকে মিটিং রয়েছে। পাটগ্রাম এবং হাতীবান্ধা যিনি জামাতে ইসলামের প্রার্থী, সরাসরি তিনি আসবেন। আল্লাহ যদি কবুল করে তাহলে তিনি হবেন এমপি। তিনি হবেন কি? এমপি। যদি আল্লাহ কবুল করে, সেই ভবিষ্যতের যদি আল্লাহ কবুল করে সেই এমপি এখানে আসবেন, আর আমরা সেই মিটিংয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। আর একবার বলি ইনশাআল্লাহ, আর একবার বলি ইনশাআল্লাহ। কোরআন যারাই প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে আমরা তাদের পক্ষে কাজ করব। যদি আপনি এই কাজ না করেন, হাদিস অনুযায়ী আপনি অহংকারী। হাদিস অনুযায়ী আপনি কি? অহংকারী। আজ বিএনপি, জামাত এরা প্রকাশ্যে মিটিং করতে পারেনি, মিছিল করতে পারেনি। যারা বিএনপি এবং জামাতের নাম মুখে উচ্চারণ করত তাদেরকে অহংকারমূলক দাম্ভিকতা দেখিয়ে তাদের জবানকে বন্ধ করে দেওয়া হতো। জোরে বলুন ঠিক কিনা? আমি দেখেছি গত নির্বাচনে এই দোকানের সামনে দুইজন ব্যক্তি শীতের সময় আগুন পোয়াচ্ছে, সেখানে একটু বিএনপি নিয়ে আলোচনা করেছিল। সেই অহংকারী ব্যক্তি এসে তাদেরকে দাম্ভিকতা দেখিয়ে, অহংকারী দেখিয়ে বলেছিল, এই তোমরা কি আলোচনা করছো? শুধু অমুক ছাড়া আর অন্য কোনো আলোচনা চলবে না। আজকে ওই ব্যক্তিগুলো যেখানে বাইর হয় মাথা নিচু করে বাইর হয়। তাদের অহংকার, তাদের দাম্ভিকতা ধ্বংস করে দিয়েছেন কে? আর একবার বলেন কে? পৃথিবীর জমিনে গততে বর্তমান
ভবিষ্যতে যারাই অহংকার করবে তাদেরকে ধ্বংস করবেন কে? এই আল্লাহ আজও পৃথিবীর জমিনে আছে না নাই? আর একবার বলি, আছে না নাই? সেই আল্লাহ এখন আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে জামাত এবং বিএনপির সমর্থন ব্যক্তি যারা রয়েছে, আমি তাদেরকে বলবো যে আমরা কোনো অহংকারীমূলক কোনো কাজ আমরা সমাজে করতে চাই না। যারা আওয়ামী লীগের লোক তারাও আমাদের ভাই, ঠিক কিনা? এমনও পরিবার রয়েছে যে পরিবার থেকে এক ভাই আওয়ামী লীগ আর এক ভাই বিএনপি, ভাগ করে জামাত, আছে না নাই? এই জন্য আমরা কেউ অহংকারী করব না, দাম্ভিকতা দেখাবো না। আমরা সবাই ভাই ভাই। কারণ আওয়ামী লীগের লোকেরা আজকে বুঝে গিয়েছে তাদের নেত্রী ছিল তাম পৃথিবীর জমিনে সবচেয়ে আন্তর্জাতিক মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা? এটা এতদিন তারা প্রকাশ পায়নি, তারা চিনতে পারেনি, এখন তারা প্রকাশ্যে বুঝে গেছে। জোরে বলুন ঠিক কিনা? কারণ কোনোদিন কোনো যোগ্য নেত্রী, যোগ্য নেতা তার সন্তানদেরকে ফেলে বিপদের মুখে ঢেলে দিয়ে কোনোদিন যোগ্য নেতা, যোগ্য পিতা, যোগ্য মাতা কোনোদিন তাদেরকে জমিনের মধ্যে বিপদে ফেলে কোনোদিন পালাতে পারে না। কিন্তু আজকে প্রমাণ করে দেখিয়েছে যে তিনি একজন বিশ্ব বেঈমান। এতদিন মানুষেরা চাচা এরশাদ সাহেবকে বিশ্ব বেঈমান বলেছিল, এখন তো আমার মনে হয় তার উপরে সিরিয়ালটা এই স্বৈরাচার বিশ্ব বেঈমানের নামটা দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সকলকে বলবো, আওয়ামী লীগ যারা করে তারাও আমাদের ভাই। আমি গত জুমায় বলেছিলাম, এই চেয়ারে বসে আমি যতদিন কোরআনের কথা বলেছি, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যতদিন কোরআন থেকে হক কথা বলেছি, কেউ আমাকে কোনোদিন বাধা প্রদান করেনি, বরঞ্চ আমাকে সম্মান করে সাহস দিয়েছে, হুজুর কোরআন থেকে আপনি হক কথাগুলো বলবেন, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক আর জামাত হোক। তখন যেই ক্ষমতায় থাকুক না কেন সবাই আমাকে উৎসাহ দিয়েছে। অতএব আমরা এখনো অহংকার করব না, সকলকে বুকে টেনে নেব এবং মিলেমিশে এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আরেকবার বলি ইনশাআল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত আদায় করি নাই